ছাত্র শিবিরের প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৭ সালে। আর ব্যক্তিগতভাবে আমার জন্ম হচ্ছে ২০০১-এ। ২৪০০ সকল গণতান্ত্রিক আন্দোলনকে ধারণ করেই আমি আমার কার্যক্রম পরিচালনা করব। আমাদের জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে অনেক বেশি কাজ করেছি ইনশাআল্লাহ। আপনি হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন যে পদটি রয়েছে সে পদে শিবিরের প্যানেল থেকে নির্বাচনে গেছেন। তো জানতে চাইবো যে আমরা তো জানি যে ছাত্র শিবিরের একটি অভিযোগ আছে যে তারা ছাত্র সংঘের আপডেট ভার্সন এবং জামাত ইসলামী তাদেরও একটা ভূমিকা আছে একাত্তরে বিতর্কিত ভূমিকা। তো সেই জায়গা থেকে আসলে আপনি এই প্যানেলে গেলেন, যদি বিজয়ী হন সেক্ষেত্রে কতটুকু ইতিহাসই যদি বলি সেইটি রক্ষার্থে বা সেই চেতনায় কাজ করতে পারবেন? আচ্ছা, আপনি প্রশ্নের মধ্যে বলেছেন ছাত্রসংঘের আপডেট ভার্সন এবং জামাত ইসলামের বিতর্কিত ভূমিকার কথা। কিন্তু আপনি ছাত্র শিবিরের কোনো ভূমিকার কথা উল্লেখ করেননি, কারণ ছাত্র শিবিরের প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৭ সালে। আর ব্যক্তিগতভাবে আমার জন্ম হচ্ছে ২০০১-এ। তো দুই জায়গা থেকে আসলে আমরা ছাত্র শিবিরও হচ্ছে ৭১-এর সময় এক্সিস্ট করতো না। তখন ছাত্রসংঘ সহ অন্যান্য ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো ছিল, তাদের ভূমিকা ছিল। তো তারা তখন তাদের যে ভূমিকা রেখেছে সেই জায়গা থেকে সেই সময়ের যে দলগুলো ছিল তারা বর্তমানে যাদের এক্সিস্টেন্স রয়েছে তারা হয়তো সেটা ভালো উত্তর দিতে পারবে। ছাত্র শিবির ১৯৭৭ সাল থেকে প্রতিষ্ঠার পরবর্তীতে আজকে ৪৮ বছর অতিক্রান্ত করেছে। এই ৪৮ বছরে আমরা একটা সিঙ্গেল কর্মকাণ্ড আপনি দেখাতে পারবেন না যেটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধারণ করে না বা এমন কিছু। কিন্তু আমরা এমন হাজারো কর্মকাণ্ড করেছি একটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে, যতটুকু স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে কালচারালি এবং একাডেমিক্যালি যতটুকু কাজ করা সম্ভব তার চেয়ে আমার মনে হয় কিছুটা বেশি আমরা করেছি নিজেদের সর্বোচ্চ সাধ্যের জায়গা থেকে। অন্যান্য ছাত্র সংগঠনের সাথে তুলনা করতে চাচ্ছি না, কিন্তু আমার মনে হয় আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে অনেক বেশি কাজ করেছি। ইনশাআল্লাহ যদি আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত হতে পারি তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং সকল গণতান্ত্রিক আন্দোলনকে ধারণ করেই ২৪০০ সকল গণতান্ত্রিক আন্দোলনকে ধারণ করেই আমি আমার কার্যক্রম পরিচালনা করব। এক্ষেত্রে আমি কিছু পরিকল্পনা করেছি, যার যদি আমি দুই একটি পয়েন্ট উল্লেখ করতে চাই সেখানে বলতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধে ১২ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। ১২ জন শিক্ষার্থী শহীদের স্মরণে ১২ মাস জুড়ে প্রতি মাসে মাসিক একটি করে ম্যাগাজিন প্রকাশ করা হবে। এই ম্যাগাজিনগুলোতে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এবং এর আগের যতগুলো গণতান্ত্রিক আন্দোলন রয়েছে বাংলা ভূখণ্ডে, সবগুলো আন্দোলনকে স্মরণ করা এবং সঠিক ইতিহাস নির্মোহভাবে তুলে ধরার প্রচেষ্টা থাকবে। তার পাশাপাশি শহীদ হৃদয়চন্দ্র তরুয়া এবং শহীদ ফরহাদ হোসেনের সংগ্রামী জীবনকে তুলে আনার চেষ্টা করব আমি আমার জায়গায়।